আরামদায়ক ও দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়, তাই সবার কাছেই জনপ্রিয় গণপরিবহন হয়ে উঠেছে মেট্রো রেল। দিন দিন বাড়ছে যাত্রী, তবে ২-৩ মাস ধরে সংকট র্যাপিড পাস বা স্থায়ী টিকিটের। এতে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। দিনের পর দিন স্টেশনগুলোতে গিয়ে স্থায়ী টিকিট না পেয়ে সিঙ্গেল জার্নি বা একবার যাত্রা করা যায় এমন টিকিট কিনতে বাধ্য হচ্ছেন তারা। আমি এখানে টাকা পেমেন্ট করছি, করার পর হচ্ছে আমার এখানে টাকা আটকে গেছে। এমআরটি কার্ডের জন্য আসলে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি অনেকবার, আমি ওদেরকে বলছি দেওয়ার জন্য, বাট এটা হচ্ছে খুব লিমিটেড থাকে। এক সপ্তাহখানেক আগে ট্রাই করছিলাম, পরে বলছে কার্ড নাই, আসবে। তো এখনো গেলে কাউন্টারে গেলে বলে নাই, কার্ড শেষ। ওনারা বলতেছে যে কার্ডটা তাদের এখন সংকট, এই জন্য তারা এমআরটি কার্ডটা দিতে পারতেছে না। এই জন্য সিঙ্গেল জার্নি টিকিট আমাদের একটু ভোগান্তি হচ্ছে, আর লম্বা সিরিয়াল থাকতেছে। র্যাপিড পাস নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, পরে ওনাদেরকে বলছিলাম টিকিট আছে কিনা, বলছে আজকে শেষ হয়ে গেছে, কালকে আসেন। পরবর্তীতে ওই দিন আর আসা হয়নি, তারপর আবার অন্য একদিন আসছিলাম নেওয়ার জন্য, পরে বলছে এখনো নাই, আবার আইসেন পরে। মেট্রো রেলের পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, চলতি মাসে হঠাৎ করেই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে র্যাপিড পাসের চাহিদা, তাই যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে র্যাপিড পাস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, এতে করে ৩০ এপ্রিলের মধ্যে সংকট অনেকটাই কেটে যাবে আশাবাদ জানিয়েছে ডিএমটিসিএল। হঠাৎ করে গত এক মাসে প্রায় অ্যাবনর্মাল টিকিট নাম্বার বিক্রি হয়েছে, অ্যাবনর্মাল নাম্বার অফ টিকিটস, যার জন্য শর্টেজটা একটু হঠাৎ করে ক্রাইসিস হয়েছে। বাট নাও দ্য ফ্লো ইজ ওকে, এন্ড আগামী 30 তারিখের ভিতরে 1 লাখ টিকিট আমরা পেয়ে যাবো প্রায়। ঠিকাদারের মাধ্যমে র্যাপিড পাস আমদানি করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বা ডিটিসিএ। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে 12 লাখের উপরে এমআরটি ও র্যাপিড পাস ব্যবহার করছেন যাত্রীরা। চাহিদা বাড়ায় আগামী 15ই মে এর মধ্যে 2.5 লাখ র্যাপিড পাস আমদানি করা হবে, আর চলতি বছরের আগস্টের মধ্যে আরও 2.5 লাখ আমদানি করতে ঠিকাদার নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। আমাদের সাথে একটু মৌখিকভাবে কথা হয়েছিল, যারা সাপ্লাই করবে কিছুদিন পর পর 15,000 20,000 করে দিবে, পৃথক পৃথক লটে দিতে পারছে না, একবারেই দিবে। 10,000 পাঠিয়ে দিয়েছিল, তারপর আরো কিছু পাঠিয়েছিল। আমরা টোটালি 2 লাখ কার্ড পাবো আর কি, 2,40,000 30 এপ্রিলের মধ্যে পাওয়া যেতে পারে। এগ্রিমেন্ট অনুযায়ী আমরা তাদেরকে ব্লেম করতে পারছি না, লিগাল লিগ আর কি। সেই ক্ষেত্রে যদি তারা মানে এই 15ই মে পার করে দেয়, তাহলে আর কি তাদের বিরুদ্ধে লিগালি যাওয়া যাবে। স্টেশনে গিয়ে রিচার্জ করার ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএমটিসিএল জানিয়েছে, বিকাশ বা রকেটের মতো মোবাইলে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান থেকে র্যাপিড পাস রিচার্জ করা ও ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধা সংযোজন করা হচ্ছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বারকোড, কিউআর কোড, তারপর এনি আদার স্টোরড ভ্যালু কার্ড ইউজ করা যাবে ওইটাতে। বিকাশ এবং আরেকটা অর্গানাইজেশনের মিটিং হয়েছে, তারা শুধু এক্সিস্টিং যে কার্ডটা আছে এটাকে টপ আপ করতে হবে আউট অফ স্টেশন। হোপফুলি উইদিন দিস মান্থ, বাই দ্য নেক্সট মান্থ আমরা ইন্টারন্যাশনাল টেন্ডার বা মার্কেটে যাব এবং যাতে চেষ্টা করতেছি যত সত্তর এই সলিউশনটা করা যায়। ডিএমটিসিএল জানায়, বর্তমানে দৈনিক প্রায় 4 লাখ যাত্রী মেট্রো রেল ব্যবহার করছেন, যাদের 60 ভাগের কাছে রয়েছে স্থায়ী টিকিট এবং বাকিরা একক যাত্রার টিকিট ব্যবহার করছেন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।